বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ শহর শাখা আয়োজিত ঐতিহাসিক 28 অক্টোবরের পৈশাচিক হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং খুনিদের বিচারের দাবিতে আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, সিরাজগঞ্জ শহর জামাতের সংগ্রামী আমির জননেতা অধ্যাপক মৌলানা আব্দুল লতিফ, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত অনুষ্ঠানের প্রধান অতিথি, দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য, বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, উত্তরবঙ্গের কৃতি সন্ধান, সিরাজগঞ্জের গর্ব, উল্লাপাড়ার সলঙ্গার গণমানুষের নেতা, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব মৌলানা রফিকুল ইসলাম খান, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর সিরাজগঞ্জ জেলা, শহর এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, সমবেত ভাইসব, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা নিয়োজিত বাহিনীর ভাইরা, আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, যার একান্ত মেহেরবানিতে আজকের এই ঐতিহাসিক বাজার স্টেশন চত্বরে এই সমাবেশের আয়োজন করতে আমরা সক্ষম হয়েছি। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন, সিরাজগঞ্জবাসী জানেন, বিগত 15.5 বছরের দুঃশাসন, 15.5 বছরের জুলুম নির্যাতনের মধ্যে এই সিরাজগঞ্জে ছোট একটি সমাবেশও বাজার স্টেশনে করার সুযোগ আমরা পাইনি। আমরা একটা ছোট মিছিল করলে সেই মিছিলের সাথে সাথে আপনার সেখানে পুলিশ চলে আসতো আর আমাদেরকে সেখান থেকে তাড়া করত। আমরা সেখান থেকে চলে যেতাম নিরাপদে, সেখান থেকে সরে পড়তাম। আমাদের উপরে এমন জুলুম নির্যাতন করা হয়েছে, এই বাজার স্টেশনে কোনো দোকানে একটা পণ্য কেনার জন্য আমরা দাঁড়াইতে পারি নাই। যখন মোটরসাইকেল থামাইতাম, পিছন দিক থেকে মোটরসাইকেলের নাম্বারের ছবি তোলা হইতো। যখন প্রাইভেট কার থামাইতাম, তখন গাড়িটাকে ভিডিও করা হইতো। এভাবে করে আমাদেরকে স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত করা হয়েছিল। এরপরেও আমরা জামাত ইসলামী এবং ছাত্র শিবির আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা হয় রাজপথে থাকব, না হয় জেলখানায় থাকব। সেইভাবেই 15.5 বছর এই সিরাজগঞ্জের রাজপথে জামাতের নেতৃবৃন্দ, শিবিরের নেতৃবৃন্দ, শিবিরের কর্মীরা সাধারণ মানুষকে সাথে নিয়ে 15.5 বছরের আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদের বিদায় দেওয়া আজকের এই সমাবেশের আয়োজন করতে আমরা সক্ষম হয়েছি। সংগ্রামী ভাইরা, আমরা জুলুম সহ্য করেছি, জেল খেটেছি, রিমান্ড খেটেছি, আমরা আহত হয়েছি, আমাদের ভাইরা শহীদ হয়েছে। আমরা এই ময়দান থেকে 1 ঘন্টার জন্য পালাই নাই। আজকে ফ্যাসিবাদের দোসররা আজকে নাই ময়দানে, তাদের খুঁজে পাবেন না। ফেসবুকে দেখা যাচ্ছে প্রতিদিনই ছাত্রলীগের মিছিল হচ্ছে, 2-3 হাজার লোকের মিছিল ফেসবুক খুললেই পাওয়া যাচ্ছে। আপনারাই বলেন, বাংলাদেশের কোন জায়গায় জয় বাংলা বলার আর লোক কি পাওয়া যাবে? আর কোন জায়গায় নাই। 2 বছর 3 বছর আগের মিছিল এডিট করে সেইটা ছাড়িয়ে দেখাচ্ছেন যে এখনো ময়দানে আওয়ামী লীগ আর ছাত্রলীগ আছে। এর মাধ্যমে এই গন্ধ বাড়ানো মরা আওয়ামী লীগকে জেন্ডা করা অন্তত আর সম্ভব হবে না। সংগ্রামী ভাইরা, 28 অক্টোবর নিয়ে আজকে আমরা এখানে আলোচনায় শরিক হয়েছি। 28 অক্টোবরের খবর আপনারা জানেন, আমরা জানি, বিশ্ব বিবেক সবাই জানে। এই আওয়ামী লীগ খুনি দল। এরা যখন ক্ষমতার বাইরে থাকে তখন ক্ষমতায় আসার জন্য খুন করে, আর যখন ক্ষমতায় থাকে তখন ক্ষমতায় টিকে থাকার জন্য খুন করেছে। বাংলাদেশে খুনের রাজনীতি আওয়ামী লীগই জন্ম দিয়েছেন। আপনারা জানেন, মুরব্বীরা বলতে পারবেন, 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পরে 75 সালের 1 জানুয়ারি
বাংলাদেশের বাম দল বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা সিরাজ শিকদারকে গ্রেপ্তার করা হয়েছিল। পয়লা জানুয়ারিতে গ্রেপ্তার করা হয়েছে, আর জানুয়ারির 2 তারিখে তার মরদেহ রাস্তার পাশে খুঁজে পাওয়া গিয়েছিল। শেখ মুজিবুর রহমান সেদিন পার্লামেন্টে দাঁড়িয়ে উচ্চ স্বরে বলেছিলেন, কোথায় কোথায় সিরাজ শিকদার। এই উল্লাসের মধ্য দিয়ে বাংলাদেশে ক্রস ফায়ারের রাজনীতি তারা শুরু করেছিল। 28 অক্টোবরে ঢাকার বাইতুল মোকাররমের উত্তর গেটে জামায়াত ইসলামীর সমাবেশ বেলা 3টায় শুরু হওয়ার কথা ছিল। যদি 3টায় তারা আসতো তাহলে ভিন্ন পরিবেশ সেখানে তৈরি হইতো, কিন্তু সকাল 9টায় যখন জামাতের সমাবেশের মঞ্চ তৈরি হচ্ছিল তখন মুষ্টিমেয় কর্মী জামাতের সেখানে ছিল। সেই জায়গাতে অতর্কিত হামলা করে আমাদের কর্মীদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। এর মধ্য দিয়ে তারা লাশের উপরে নৃত্য করে গোটা দুনিয়ার মধ্যে পৈশাচিকতার এক নতুন রেকর্ড তারা তৈরি করেছিল। আমরা মামলা দিয়েছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে, তার দোসরদের বিরুদ্ধে। 28 অক্টোবরের সেই লোমহর্ষক হত্যাকাণ্ডের আমরা মামলা দিয়েছিলাম। সেই মামলা তারা 2008 সালের ষড়যন্ত্রের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে মামলা প্রত্যাহার করে নিয়েছিলেন। আমরা জাতিকে বলেছিলাম সময় আসবে এই 28 অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের মুখোমুখি তাদের হতে হবে। আজকে সেই সময় এসেছে। যেই ট্রাইব্যুনাল তারা বানিয়েছিলেন সেই ট্রাইব্যুনালে ইতিমধ্যেই এই ফ্যাসিবাদীর প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সহ তার দোসরদের কয়েক ডজন মামলা সেখানে জমা হয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। দেশবাসী, বিশ্ববাসী দেখার অপেক্ষায় রয়েছে গণহত্যার বিচার কেমন হয়, এটা দেখার অপেক্ষায় রয়েছে। সংগ্রামী ভাইরা, আমি কথা শেষ করতে চাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দিয়ে শেষ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুজ যুলমা ফাইন্নাজ যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। জুলুম থেকে বিরত থাকো, কেননা জুলুম জালিমের জন্য কিয়ামতের দিনকে অন্ধকার করে দিবে। আজকে কিয়ামতের দিন পর্যন্ত যাওয়ার প্রয়োজন পড়ছে না। আমরা দুনিয়াতেই দেখছি এদের জন্য দুনিয়ার পথটাই অন্ধকার হয়ে গেছে। এই জালেমরা কে কোথায় আছে, কি খাচ্ছে, কোথায় ঘুমাচ্ছে, ও ছাড়া আর আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। আজকে জামাতের নেতৃবৃন্দকে বিচার করে ফাঁসি দিয়েছেন, কিন্তু জামাতের একজন নেতৃবৃন্দ মাথা নিচু করে কোর্টে যায় নাই, মাথা উঁচু করে ফাঁসির মঞ্চে চলে গেছেন। আজকে যারা কোর্টে যাচ্ছেন তাদের দেখেন, তাদের পরিণতিটা কি? একজনের মাথা উপর দিকে নাই, মুখের দিকে তাকাইলে বোঝা যায় কত শত অপরাধ করে যে গেছে, এটা চেহারা দেখলেই বোঝা যায়। সুতরাং জুলুম কারোর জন্য শুভ ফল বয়ে আনে না। আজকের এই জুলুম শাহীর বিদায়ের মধ্য দিয়ে আগামী দিনে আর কোনো জালিমকে এই দেশে প্রতিষ্ঠিত জনগণ হতে দিবে না, এটাই আমরা বলতে চাই। প্রিয় ভাইরা, আমি কথা শেষ করতে চাই। আজকের সমাবেশের সমবেত সকলকে আমার পক্ষ থেকে, আমার দল বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ দিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।